হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখতেই পাচ্ছেন আমি হরিয়ালি চিকেন নিয়ে রেডি আছি। তো চলুন স্টেপ বাই স্টেপ রেসিপিটা দেখে নেন। প্রথমে আমি এখানে 800 গ্রাম চিকেন নিচ্ছি, সেটা নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। রান্নাটা কিন্তু আমরা সাদা তেলে করব। তো চিকেনটা ম্যারিনেশন করার পর তেলে চিকেনটাকে ভালো করে ডিপ ফ্রাই করে নিয়েছি। আর এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো এগুলোর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। যেহেতু এটা হরিয়ালি চিকেন হবে, তাই হরিয়ালি চিকেনের জন্য কিন্তু আরেকটা সবুজ রঙের পেস্ট বানাতে হবে। তো সেই পেস্টটা আমরা কী থেকে বানিয়েছি, পালং শাক নিয়েছি 200 গ্রাম, 50 গ্রাম পুদিনা পাতা আর 50 গ্রাম ধনে পাতা। তো এটারও কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আরেকটা পেস্ট লাগছে, সেটা হচ্ছে কাজু, চারমগজ আর পোস্তর পেস্ট, সেটাও আমরা কিন্তু বানিয়ে নিয়েছি। আর লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো কিন্তু আমরা একটা বাটিতে ভিজিয়ে রাখবো, যাতে আমরা এটার থেকে একটু বেটার টেস্ট পাই। রান্নার মাঝে কিন্তু আমাদের 1 টেবিল স্পুন দইয়ের দরকার হবে, টক দইয়ের। সেটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো প্রথমে চিকেন ফ্রাই করে নেওয়ার পর যে তেলটা বেঁচেছিল ওটাতে কালো জিরে ফোড়ন দেওয়া হয়েছিল। কালো জিরে ফোড়নটা দেওয়ার পর একটু পেঁয়াজ কুচি দেওয়া হলো। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ফ্রাই করা হলো যতক্ষণ না এটা ব্রাউন হলো। ভালো করে ফ্রাই করে নেওয়ার পর ওই যে পেস্ট বানিয়েছিলেন পেঁয়াজ, আদা, রসুনের, সেই পেস্টটাকে দিয়ে দেওয়া হলো। সেই পেস্টটাকে দেওয়ার পর ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপরে ওই যে জিরে ধনের যে পেস্টটা বললাম আগেই, লঙ্কা গুঁড়ি, সেই পেস্টটা বানিয়ে কিন্তু কড়াই দিয়ে দিতে হবে। এরপরে এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর মশলা কষানো হয়ে গেলে এরপরে আমরা দিয়ে দেবো কাজু, পোস্ত, চারমগজ বাটা। রেডি হলে এটাও আমরা কড়াইয়ে দিয়ে দেবো আর নাড়তে থাকবো। এরপরে আমরা যে গ্রিন পেস্টটা বানিয়েছিলাম পালং শাক, পুদিনা আর ধনেপাতা, সেইটাও কিন্তু কড়াইয়ে দিয়ে একটু নাড়তে থাকবো। পরিমাণ মতো নুন দেবেন। চিকেনগুলো যেগুলো ভেজে রেখেছিলেন সেগুলো দিয়ে দেবেন। যেহেতু চিকেনটা ফ্রাইড ছিল সেহেতু বেশি ভাজার দরকার নেই। তো 10 মিনিট পর দেখবেন হয়ে গেছে। আর হয়ে গেলে একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেন, তাহলে কিন্তু আপনার এই হরিয়ালি চিকেন রেডি। এরপর গরম গরম সার্ভ করুন। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।